This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি 11:11। কিছু গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আপনাদেরকে দেব। ব্রেকিং নিউজ আসছে, ফের অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানের। এলওসিতে গুলি বর্ষণ পাক সেনার, পাকিস্তানকে মোক্ষম জবাব ভারতীয় সেনার। উত্তর কাশ্মীরের উড়ি এবং সাম্বা সেক্টরে রাতভর চলল গুলির লড়াই। দেখছেন সেই ছবি, রাতভর চলল গুলির লড়াই, অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানের, এলওসিতে গুলি বর্ষণ পাক সেনার, পাকিস্তানকে মোক্ষম জবাব ভারতীয় সেনার। কথা বলবো আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। সিজারের সঙ্গে একটু কথা বলি। সিজার, এই যে ঘটনা ঘটলো, এই যে অস্ত্রবিরতি লঙ্ঘন করলো পাকিস্তান, এলওসিতে গুলি বর্ষণ করলো পাক সেনা, তার উত্তর প্রত্যুত্তর কিভাবে দিল ভারতীয় সেনা? কি মোক্ষম জবাব দিল তারা? অবশ্যই সেই জবাব দেওয়া হচ্ছে এবং জবাব দেওয়ার পদ্ধতি যেটা সেটা কিন্তু চলছে, কারণ গতকাল থেকেই কিন্তু সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেই সমস্ত জায়গায় কিন্তু উত্তেজনার পারদ বাড়ছিল এবং তার মধ্যেই গতকাল রাতে এলওসি বরাবর বিভিন্ন জায়গায়, সেটা পুঞ্চ সেক্টর, উড়ি সেক্টর, বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু যেটা অভিযোগ ভারতীয় সেনার তরফ থেকে, যে ওপার থেকে অর্থাৎ পাকিস্তানের দিক থেকে সেখানে বিরাট প্ররোচনায় ভারতকে বিভিন্ন সেনা ছাউনি লক্ষ্য করে বা বর্ডার যে পোস্টগুলো রয়েছে একদম সীমান্তের যে সেনা ছাউনি সেইগুলোকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা শুরু হয়। এবং সেই গুলিবর্ষণ করা শুরু হতেই, এবং সেটা যথেষ্ট প্রত্যাশিত ছিল, কারণ এর আগেও এই ধরনের পরিস্থিতিতে বিভিন্ন সময় বিনা প্ররোচনায় সমস্ত চুক্তি লঙ্ঘন করে এই ধরনের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে ভারতীয় সেনা চৌকিকে লক্ষ্য করে, এবং সেটা প্রত্যাশিত ছিল বলেই সেই ধরনের প্রস্তুতি নেওয়া ছিল এবং তার সমুচিত জবাবও রাতভর গুলির লড়াইয়ের মাধ্যমে দেওয়া হয়। এবং যেটা জানা যাচ্ছে, এখনও বেশ কিছু সেক্টরে, বেশ কিছু জায়গায় সেখানে কিন্তু এই গুলির লড়াই চলছে। কোনো দিক থেকে কোনো হতাহতের খবর নেই, কিন্তু সামগ্রিকভাবে গোটা লাইন অফ কন্ট্রোল জুড়ে সেখানে কিন্তু গত 24 ঘন্টায় উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং সারা দেশ জুড়ে যে আমরা দেখতে পাচ্ছি যেভাবে প্রস্তুতি চলছে, এবং তার সঙ্গে সঙ্গে গতকাল রাতে যেটা বায়ুসেনা সূত্রে জানা যাচ্ছে যে বায়ুসেনার বিভিন্ন ফাইটার তারাও কিন্তু আকাশে নজরদারি বাড়িয়েছে এবং যে কোনো ধরনের মিসঅ্যাডভেঞ্চার পাকিস্তানের দিক থেকে হতে পারে এই আশঙ্কা রয়েছে, এবং সেটাকে মাথায় রেখেই যাবতীয় প্রস্তুতি রয়েছে যাতে আকাশপথে বা স্থলপথে কোনোভাবে কোনো ধরনের প্ররোচনা পাকিস্তান দিলে এবং সেই জায়গা থেকে তার সমুচিত পদক্ষেপ করা যায়, জবাব দেওয়া যায়। বেশ, তুমি নজর রাখো সিজার। অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানের, এলওসিতে গুলি বর্ষণ পাক সেনার, পাকিস্তানকে মোক্ষম জবাব ভারতীয় সেনা। উত্তর কাশ্মীরের উড়ি এবং সাম্বা সেক্টরে রাতভর চলল গুলি লড়াই। যে কথা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে একটা ব্যর্থ চেষ্টা তারা করেছে চাপ বাড়াতে, কিন্তু তাদেরকে মোক্ষম জবাব দিয়ে দিয়েছে আমাদের সেনা। পাকিস্তানকে মোক্ষম জবাব ভারতীয় সেনার। উত্তর কাশ্মীরের উড়ি এবং সাম্বা সেক্টরে রাতভর চলল গুলির লড়াই। প্রস্তুতি আগে থেকেই ছিল, এরকম ধরনের একটা ব্যর্থ প্রচেষ্টা পাকিস্তান করতে পারে সেটা ভেবে আগে থেকেই প্রস্তুত ছিল ভারতীয় সেনা। অস্ত্রবিরতি লঙ্ঘন এবং তারপরেই রাতভর চলল গুলির লড়াই। এবার তার একটা খবর দিয়ে আপনাদের, প্রত্যাঘাত শুরু, জঙ্গি নিকেশ ভারতীয় সেনার। বান্দিপোরায় এনকাউন্টার, জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই। খতম এক জঙ্গি। এই মুহূর্তের খবর আপনাদেরকে দিচ্ছি, জখম হয়েছেন 2 নিরাপত্তা রক্ষী, তবে খতম এক জঙ্গি। বান্দিপোরার কুলনার এলাকায় তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে খতম এক জঙ্গি। আর একবার আপনাদের জানিয়ে রাখি, প্রত্যাঘাত শুরু হয়ে গেছে। যে ঘটনা পেহেলগাঁওয়ে ঘটেছে তার প্রত্যাঘাত শুরু হয়ে গেছে, তার প্রত্যুত্তর দেওয়া শুরু করে দিয়েছেন ভারতীয় সেনা। জঙ্গি নিকেশ ভারতীয় সেনা। বান্দিপোরায় এনকাউন্টার, জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই, খতম এক জঙ্গি। জখম হয়েছেন এই গোটা অপারেশনের 2 নিরাপত্তা রক্ষী। বান্দিপোরায় কুলনার এলাকায়
তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে খতম এক জঙ্গি। যে সমস্ত জঙ্গিরা লুকিয়ে রয়েছেন এদিক ওদিক তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে নিকেশ করা শুরু করেছে ভারতীয় সেনা। বান্দিপোরায় এনকাউন্টার নিরাপত্তা বাহিনীর, সেখানে নিকেশ এক জঙ্গি। গুলির লড়াই হয়, সেনা এবং জঙ্গি দুপক্ষের তরফ থেকেই গুলি চলে এবং তাতে খতম এক জঙ্গি, যদিও এই ঘটনায় জখম হয়েছে দুই নিরাপত্তা রক্ষী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আর এই হুঁশিয়ারির পর থেকেই অ্যাক্টিভ ভারতীয় সেনা জওয়ান। তারপর থেকে আরো বেশি করে অ্যাক্টিভ হয়ে তারা চিরুনি তল্লাশি করছেন, চিরুনি তল্লাশি চালাচ্ছেন। এক একজন জঙ্গিকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে এবং তারপরেই এই মুহূর্তে যে খবর আসছে আমাদের কাছে যে গুলির লড়াই হয়, তাতে খতম এক জঙ্গি। পেহেলগাঁওয়ে হামলায় জড়িত জঙ্গি আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ। সেনা তল্লাশি করে বেরিয়ে আসার পরই ভয়াবহ বিস্ফোরণ, গুড়িয়ে গেল আসিফ শেখের বাড়ি। সেই ছবিটা আপনাদেরকে দেখাবো। পেহেলগাঁওয়ে হামলায় জড়িত জঙ্গি আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ। একবার আমি পিসিআর কে বলবো বিগবলে দেখাতে ছবিটা, যে ছবিটা এই মুহূর্তে আপনারা দেখছেন। আসিফের বাড়িতে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের মুহূর্তের ছবিটা, ঠিক বিস্ফোরণের মুহূর্তের ছবিটা, আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন। আসিফের বাড়িতে বিস্ফোরণ। আসিফ সেই জঙ্গিদের মধ্যে একজন যারা পেহেলগাঁওয়ে হামলা চালিয়েছিল, তার বাড়িতে পৌঁছে গেছিল আমাদের সেনা জওয়ান এবং তারপর তারা বেরিয়ে আসার পরেই, সেনা জওয়ান তারা বেরিয়ে আসার পরেই তার বাড়িতে বিস্ফোরণ। সেনা তল্লাশি করে বেরিয়ে আসার পরে এই ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে এই মুহূর্তে টিভি 9 বাংলায়। ঘুরিয়ে গেল আসিফ শেখের বাড়ি। আর যার ছবি আপনাদের দেখাচ্ছি এই ব্যক্তি হচ্ছে আসিফ, ঠিক এই ব্যক্তি হচ্ছে আসিফ, এই জঙ্গি হচ্ছে আসিফ। তার বাড়িতেই এই বিস্ফোরণ, ভয়াবহ বিস্ফোরণ, যে বিস্ফোরণে গুঁড়িয়ে গেল জঙ্গি আসিফ শেখের বাড়ি। সেনা, আমাদের ভারতীয় সেনা পৌঁছে গেছিল তার বাড়িতে, তল্লাশি চালায়। তল্লাশির পর বেরিয়ে আসার পরেই এই বিস্ফোরণ, গুঁড়িয়ে গেল আসিফ শেখের বাড়ি। এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি কর্নেল বাবুল চন্দ্র আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল, আপনার থেকে একটা বিষয় জানতে চাইবো, এই যে অস্ত্রবিরতি লঙ্ঘন করলো পাকিস্তান, এলওসিতে গুলি বর্ষণ পাক সেনার, এর মাধ্যমে কি কোনো কোনো একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে পাকিস্তানের তরফ থেকে? কি কোনো একটা চেষ্টা করা হচ্ছে সেরকমই? হ্যাঁ, নিশ্চয়ই। কেন কি আমরা যে ওয়াটার ট্রিটিটা বন্ধ করেছি, তো ওটার রিয়াকশনে এখন ওরা বলছে যে সিমলা পিস এগ্রিমেন্ট তো এখন আর নেই, তো ওটার মধ্যে তার মানে বলছে এলওসির কোনো স্যাংচুরি থাকলো না। তো এইটাকে ওরা করার জন্য এখন এলওসিতে যেখানে ওরা একটু অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে ওখানে ওরা ফায়ারিং করছে। কিন্তু কর্নেল, আপনার থেকে আরেকটা বিষয় জানতে চাইবো, এই যে এরা বারবার করে চেষ্টা করছে, পাকিস্তান চেষ্টা করছে, তাতে তো আদৌ তারা খুব একটা কি লাভবান হচ্ছে না? কিছু লাভ হবে না। কেন কি তাহলে আমরা যেখানে অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি ওখানে আমরা ফায়ারিং করব আর ওদের সোলজার্সদের মারবো বা ইনজোর্ড করবো, এটাতে কারোই কোনো লাভ হবে না। বেশ, বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল বাবুল চন্দ্র, আমাদেরকে বলছিলেন যে আদৌ কোনো লাভ কিন্তু পাকিস্তানের হবে না। তাদের যে চেষ্টা, সেই চেষ্টা একটা ব্যর্থ চেষ্টা। অস্ত্রবিরতি লঙ্ঘন পাকিস্তানের, যে খবর আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এলওসিতে গুলিবর্ষণ পাক সেনার, প্রত্যাঘাত ভারতের। একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম আসিফ শেখের বাড়ি গুড়িয়ে গেছে, এবার লস্কর জঙ্গি আসিফ শেখের বাড়ির পর গুড়িয়ে গেল আরো এক জঙ্গির বাড়ি। দক্ষিণ কাশ্মীরের বিজবেহরায় উড়ল লস্কর জঙ্গি আদিল ঠোকারের বাড়ি। আসিফের পর এবার আদিল। বৈশাখে পর্যটকদের উপর হামলায় জড়িত লস্কর জঙ্গি এই আদিল, তার বাড়িও উড়ে গেল বিস্ফোরণে। দেখুন ছবিটা, দুটো ছবি একসঙ্গে দেখাবো আপনাদের। একদিকে আসিফের বাড়ির ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই বাড়ি সেনা তল্লাশি করে বেরিয়ে আসার পর কিভাবে গুড়িয়ে গেছে, উড়ে গেছে বিস্ফোরণে। অন্যদিকে আদিলের বাড়ি, দুটো ছবি একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি। আদিলের বাড়িও বিস্ফোরণে উড়ে গেল। দুটো বাড়ির ছবি আপনারা দেখছেন, আসিফ ও আদিল
এই দুজনেই জড়িত ছিল পেহেলগাঁওয়ে যে হত্যা হয়েছে, হামলা হয়েছে, ধ্বংসলীলা চলেছে, সেখানে এই দুজনের ইনভলভমেন্ট ছিল। এই দুজনের বাড়ি উড়ে গেছে বিস্ফোরণে। দুটো ছবি একসঙ্গে দেখছেন, একের পর এক জঙ্গির বাড়ি উড়ে যাচ্ছে বিস্ফোরণে। আসিফের পর আদিল ঠোকরের বাড়ির ছবিটা, এই মুহূর্তে যে ছবিটা দেখছেন এটা আদিল ঠোকরের বাড়ি, তার বাড়িও বিস্ফোরণে উড়ে গেছে। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH